আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গণহত্যার জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার চান নাহিদ ইসলাম। দল হিসেবে বিচারের সিদ্ধান্ত এখনো হয়নি জানালেন চিফ প্রসিকিউটর। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি, পোষ্য কোটার প্রজ্ঞাপন বাতিল ও ২৫ তারিখে রাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু, নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা জোরদারের ঘোষণা। টিভি চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেল আই। গুণগত মান ও ভোক্তার আস্থা অর্জনে ৪৯টি ব্র্যান্ডকে সম্মাননা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সন্দ্বীপে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সহায়ক হওয়ার প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম যাচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই আগস্টে গণহত্যার জন্য শেখ হাসিনা সহ ৩ জনের কঠোর বিচার চেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে ওই অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জেরায় নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার সরকার উৎখাত বৈধ ছিল এবং এতে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না। জুলাই আগস্ট গণহত্যার জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নাহিদ ইসলামের পক্ষে পর সাক্ষ্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবির নেতা ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ জুনায়েদ। শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীরও আজ সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত, ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে। আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনো সিদ্ধান্ত নেই, দেখা যাক, আমরা এটা নিয়ে ভাববো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা। এর আগে তারা উপাচার্যের বাসভবনের সামনে থেকে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন। সেখানে সমাবেশে শনিবার শিক্ষক লাঞ্ছনার বিচার ও শাস্তি দাবি করে ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তা কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। পোষ্য কোটা ও 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচন নিয়ে সভায় সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। শনিবার রাতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পোষ্য কোটার প্রজ্ঞাপন বাতিল এবং 25শে সেপ্টেম্বরই রাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যায় বিচারের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, সন্ত্রাস নির্মূলের জন্য, চাঁদাবাজ নির্মূলের জন্য আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কমিটির সদস্যরা। এর আগে টানা 3 দিন অবস্থান কর্মসূচি শেষে বৃহস্পতিবার তৃতীয় দফা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো চেয়ারম্যান এম এস সালাম।
বাগেরহাটের 4টি আসন বহাল রাখতে সুপ্রিম কোর্টে 2টি রিট আবেদন দাখিল করা হয়েছে। সম্মিলিত কমিটির নেতারা জানান, আদালত বাগেরহাটের 4টি আসন বহাল রাখবেন বলে আশাবাদী তারা। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলার চেষ্টা করছি যে আপনারা বাগেরহাটের মানুষের প্রাণের দাবিটি বোঝার চেষ্টা করুন। আপনারা যে অন্যায় সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত থেকে সরে আসুন। তারা যদি আমাদের আন্দোলন চলা অবস্থায় তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, তাহলে বাগেরহাটের আপামর জনতা তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে তাদের দাবি 4টি আসন ফিরিয়ে আনার ব্যবস্থা করে। মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্তদের প্রত্যাশা, মর্তলোকে এসে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করবেন। সুলতানা হিমুর রিপোর্ট। পুরাণ মতে শুরু হলো দেবীপক্ষ, এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। সকাল থেকেই মহালয়ার বর্ণিল আয়োজন রাজধানীর মন্দির মণ্ডপে। সিদ্ধেশ্বরী কালী মন্দির ও শ্রী শ্রী রমনা কালী মন্দিরেও ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। গতবার তো আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করেছি 5ই আগস্ট পট পরিবর্তনের পর, এবার আর তার চেয়েও বেশি। 2রা অক্টোবর দশমীর বিসর্জনের মাধ্যমে আমাদের এই পূজা অর্চনা শেষ হবে। নিরাপত্তার ব্যাপারে আমাদের নিজস্ব যে স্বেচ্ছাসেবক দল আছে তারাও এখানে নিয়োজিত থাকবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মহালয়ার আয়োজনে অতিথি ছিলেন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার। এখানে এসে একটা অন্যরকম একটা রোমাঞ্চকর অনুভূতি। সনাতনীরা চায় যে দেবী যাতে অশুভ শক্তিকে বিনাশ করে শুভের প্রতিষ্ঠা করুন। গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মণ্ডপে প্রধান অতিথি নৌপরিবহন উপদেষ্টা বলেন, দুর্গাপূজা ঘিরে সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এই উৎসবের মাধ্যমে অনেকের আত্মশুদ্ধি হবে এবং সেই আত্মশুদ্ধির মাধ্যমে আগামীতে বাকি জীবনটা হয়তো আমরা সোজা পথেই থাকতে পারবো এবং মানব কল্যাণে থাকতে পারবো। সনাতন ধর্ম মতে দেবী দুর্গা এবার আগমন করবেন গজে, গমন হবে দোলায়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, যে ধরনের শক্তির উত্থান হচ্ছে তাতে করে সার্বভৌমত্বের জন্য ষড়যন্ত্র করার বড় ধরনের সুযোগ তৈরি হবে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় দলের নেতারা বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী আদর্শে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন তারা। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে, এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মানে অটুট রাখার জন্য একটা বড় ধরনের, আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে, সুযোগ সৃষ্টি। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই। বাংলাদেশী জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার প্রতিমা ভাঙার যে 2-1টি ঘটনা ঘটেছে তার সাথে সাথেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, 24শে সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূজা মণ্ডপ পাহারায় থাকবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় আসন্ন পূজার নিরাপত্তা, জাতীয় নির্বাচন, রোহিঙ্গা, মাদক ও চোরাচালান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন আসলে 2-1টা ছোটখাটো ঘটনা ঘটে। নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজধানীর উত্তরায় এক নারী হত্যার ঘটনায় তার স্বামী ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে 25 লাখ টাকা ঋণের সুদ নিয়ে বিথি আক্তার বিলকিস নামে ওই নারীর সঙ্গে তার স্বামী বাবুল মিয়ার পারিবারিক দ্বন্দ্ব চলছিল। 18 সেপ্টেম্বর উত্তরায়ের 17 নম্বর সেক্টরের কাশবন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যা ঘটনায় আরও 2 জন জড়িত জানিয়ে পুলিশ বলছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরেক ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র সহ 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এবং তার সাথে থাকা আরও 3 জন লোক মিলে তার পরিচিত বন্ধু বান্ধব যাদের সাথে সে চলতো তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। তিনি আরও জানান যে তিনি প্রায় 2-3 মাস আগ ধরে তার স্ত্রীকে এই হত্যার পরিকল্পনা করেন তাদের সাথে। মাদক এবং এই বিভিন্ন অপরাধে যারা জেনেভা ক্যাম্পে অপরাধ করে আসছে তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং আমরা মনে করি যে জেনেভা ক্যাম্পে যে বিভিন্ন সময় যে আনরেস্ট পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতি যেন ভবিষ্যতে না ঘটে সেটির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর থাকবে। টেলিভিশন চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 সম্মাননা পেয়েছে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো নির্বাহী ও প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পণ্যের গুণগত মান সহ নানা ক্যাটাগরিতে ভোক্তাদের আস্থা অর্জন করায় এবছর 49টি ব্র্যান্ড পেয়েছে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা। লালা নসিনের রিপোর্ট। দেশের 49টি শীর্ষস্থানীয় ও আস্থাভাজন ব্র্যান্ডকে সম্মাননা জানিয়ে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 সম্মাননার গালা আয়োজন। সুপার ব্র্যান্ডস বাংলাদেশের উদ্যোগে এই দ্বিবার্ষিক আয়োজনে কর্পোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি ও শিল্পপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। So to tonight's winners, a very warm congratulations. You have shown the vision, the leadership, the creativity of creating the super brands of Bangladesh. But the journey is just beginning when you look at the broader horizon. This year's selection has been made through a highly distinguished council, as you have already mentioned, as you have already seen. If there are no further questions on the procedure and the process, ব্র্যান্ডের ঐতিহ্য, ক্যাটাগরি প্রাসঙ্গিকতা, গুণগত মান, কার্যকারিতা সম্পর্কে ভোক্তার আস্থায় সর্বোচ্চ স্কোর পাওয়া ব্র্যান্ডগুলোই সুপার ব্র্যান্ডস মর্যাদা অর্জন করেছে। সফলতা ও জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবছরও সেরা টেলিভিশন চ্যানেল হিসেবে সম্মাননা পেয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। সম্মাননা গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। নিউজ চ্যানেল ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে যমুনা টেলিভিশন। সুপার ব্র্যান্ড বাংলাদেশ সম্মাননা পাওয়া অন্যান্য ব্র্যান্ডের মধ্যে সিমেন্ট ক্যাটাগরিতে শাহ সিমেন্ট পুরস্কার পেয়েছে। এছাড়াও এসিআই, ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ড, আকিস সিরামিক্স, একেএস স্টিল, বসুন্ধরা, মেঘনা গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, বিআরবি কেবলস সহ অন্যান্য ব্র্যান্ডের হাতে পুরস্কার তুলে দেন জুরি বোর্ডের সদস্যরা। অনুষ্ঠানে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 শীর্ষক প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দ্বীপ উপজেলা সন্দ্বীপের পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। উপকূলীয় অঞ্চলে সুরক্ষা বলয় তৈরির অভিযাত্রার সহযোগিতায় রয়েছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। জাহিদ হাসান শাকিলের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চারদিকে সাগরের অথই জলরাশি আর মাঝখানে সবুজে মোড়া একখণ্ড ভূমি সন্দ্বীপ। চোখ জুড়ানো সৌন্দর্যের বিপরীতে চট্টগ্রামের এই দ্বীপবাসীর কাছে ঝড় জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ যেন নিত্যসঙ্গী। দ্বীপবাসীর টিকে থাকার লড়াইয়ে একাত্ম হয়ে সবুজ সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংকের সাথে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। এই সন্দ্বীপে কিন্তু ঝড় জলোচ্ছ্বাস অনেক বেশি হয়, কারণ এটা একটা দ্বীপ, চারিদিকে সমুদ্রের পানি। এইখানে আমরা যদি ম্যানগ্রোভের চারা এবং অন্যান্য গাছ লাগিয়ে বেষ্টনী তৈরি করি তাহলে 40% এই ঝড় জলোচ্ছ্বাসকে সে কিন্তু রুখে দেয়। সন্দ্বীপে আসুন আমরা হাতে হাত মিলিয়ে
এই ম্যানগ্রোভের চারা রোপণ করি এবং সন্দ্বীপকে সুরক্ষিত করি। আসুন সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এই বৃক্ষরোপণের মাধ্যমে। পরিবেশ রক্ষার অভিযাত্রার সারথি নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় ধরিত্রীর আদিপ্রাণ বৃক্ষ। বাচ্চাদের মধ্যে গাছ লাগানোর যে উৎসাহ সৃষ্টি করছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। শুধু সবুজে সাজাও বাংলাদেশ হলে হবে না, শান্তিতে সাজাও বাংলাদেশ এই স্লোগানও প্রত্যেক ধারে ধারে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যেমন উপকৃত হচ্ছি, তেমনই চ্যানেল আইয়ের এই যে হৃদয়ে বাংলাদেশ এই স্লোগানটু ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। গাছ ছাড়া তো আমরা একটা মুহূর্ত বাঁচতে পারি না। অনেকগুলো গাছ দিয়েছে, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, খাদ্য পাই। পরিবেশকে রক্ষা করার জন্য এটা একটি সামাজিক আন্দোলনের রূপদান করছেন এবং এটাই হওয়া উচিত। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তাদের মধ্যে যেমনি সচেতনতা সৃষ্টি হয়েছে, সাথে সাথে প্রকৃতি ও জীবন ক্লাবের যে আয়োজন, সে আয়োজন সফল ও সার্থক হয়েছে। বৃক্ষায়ন কর্মসূচি সন্দ্বীপকে আরো সবুজ ও নিরাপদ করে তুলবে প্রত্যাশা সুধীজনদের। সন্দ্বীপের মানুষ উজ্জীবিত হবে, নতুন প্রজন্ম উজ্জীবিত হবে, যাতে করে আমরা এই বৃক্ষরোপণের যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে আমরা প্রকৃতিগতভাবে যে সুবিধা পাওয়ার অধিকার সংরক্ষণ করি, সেটা যাতে বাস্তবায়ন হয়। ঘূর্ণিঝড়কে রুখতে হলে আমাদেরকে গাছপালা অনেক বেশি লাগাইতে হবে। এই বেরি বাঁধের চারিধারে যদি বৃক্ষরোপণ করা হয়, সন্দ্বীপ একটি চমৎকার একটি জায়গা স্পট হিসেবে পরিগণিত হবে। প্রকৃতি ও জীবন রক্ষায় সবুজায়নের এই উদ্যোগকে আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। এবছর ঢাকা জেলার ধামরাইয়ে রোপা আমন চাষে কৃষক ভালো ফলনের আশা করছেন। পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়ায় গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করছেন চাষিরা। সাভার প্রতিনিধি জাকির হাসানের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি বছরে ধামরাইয়ে 15টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৫৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতোমধ্যেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৮৫৮০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদ সম্পূর্ণ হয়েছে। লাইন লোগো পাচিং অনুসরণ করে আধুনিক জাত চাষ করায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার রোপা আমনের ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষক। ক্ষেতের বয়স হয়েছে 25 দিন হয়েছে। আমি 15 দিন উপরে আমি চাটা গেড়ে দিছি। আমার ক্ষেতে পোকার সংখ্যা অনেক কম। পোকা মারার জন্য বীজ দিছি এবং আগাছা করার জন্য বীজ দিছি এবং ভালো ফসল হওয়ার জন্য। সীমিত পরিসরে কৃষকদের বিনামূল্যে সার ও ভালো মানের বীজ সরবরাহ করেছে এবং সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকি পার্চিং করার জন্য। পার্চিং করলে পাখি বসে এখানে পোকামাকড়ের সংখ্যা কমে যায়। বিশেষ করে ফিঙ্গে পাখি এবং শালিক পাখি আপনার ওই মাজরা পোকার মত্রা খেয়ে ধ্বংস করে। এবং এবছর বৃষ্টি বেশি হওয়ায় আবাদ বেশি হয়েছে এবং ধানের ফলনটা অনেক বেশি। এবারে রোপা আমনের উৎপাদন আশানুরূপ হলে লাভবান হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে পারবেন ধামরাইয়ের কৃষক। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ, নিজস্ব আগ্রহ ও দক্ষতায় পরিবেশ বান্ধব কারুপণ্য তৈরি করছেন ময়মনসিংহের মোহাম্মদ জাহাঙ্গীর। নারিকেলের খোসা কিংবা বাঁশের কারুপণ্যে তাক লাগিয়েছেন তিনি। এতে বাড়তি আয়ে জাহাঙ্গীরের পারিবারিক সচ্ছলতা যেমন ফিরেছে, তেমনি অনুপ্রেরণা পাচ্ছেন স্থানীয়রা। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উঠোন জুড়ে সাজানো কলমদানি, ফুলের টব, পানির বোতল সহ হরেক রকমের পরিবেশ বান্ধব কারুপণ্য। ফেলে দেওয়া নারিকেলের খোসা কিংবা বাঁশ, কাঠ দিয়ে এসব শৌখিন পণ্য তৈরি করেছেন সদর উপজেলার মন্তলা গ্রামের রিকশা চালক জাহাঙ্গীর। মাধ্যমিকের গণ্ডি না পেরোনো জাহাঙ্গীর যখন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, তখন জীবনযুদ্ধে কাজে লাগান নিজস্ব দক্ষতা। উদ্যোক্তা হতে পারতাম, এটা আমার স্বপ্ন আর কি। ঠিক আছে, যে 2-10 জন মানুষ একটা কাজের জায়গা তৈরি হবে, 10 জন মানুষ কাজ করবো, হয়তো আমার ইনকাম না হোক, কিন্তু 10 জন মানুষ তো কাজ করতেছে,
এইটাই আমার কাছে একটা প্রাপ্তি। তো যখন এই কাজগুলা মানুষের সামনে আসলো, সবাই দেখলো, তারপর থেকে মানে আমার আগ্রহ বাড়লো, অনেকে বলে ভালো হয়েছে। এর জন্য মানে আমি এখন ওর সাথে মানে ওকে যতটুকু পারি হেল্প করি। বেকারত্ব দূরীকরণে অনুপ্রেরণা জাহাঙ্গীরের এমন সফলতা। জেলা থেকে কুটির শিল্প আছে, তা যদি একটু নজর দেয় তাহলে এটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। গর্বের বিষয়, যেহেতু সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, উনি যদি ক্ষুদ্র সহযোগিতা পায় তাহলে আমাদের মতো তরুণ উদ্যোক্তা আরো ঘরে ঘরে তৈরি হবে, এইসব কাজে উদ্বুদ্ধ হবে। প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিবেশ বান্ধব এসব পণ্য রপ্তানির স্বপ্ন দেখেন জাহাঙ্গীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণহত্যার জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার চান নাহিদ ইসলাম। দল হিসেবে বিচারের সিদ্ধান্ত এখনও হয়নি জানালেন চিফ প্রসিকিউটর। শিক্ষক লাঞ্ছনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি, পোষ্য কোটার প্রজ্ঞাপন বাতিল ও 25 তারিখেই রাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। মহালয়ের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু, নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা জোরদারের ঘোষণা। টিভি চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেল আই। গুণগত মান ও ভোক্তার আস্থা অর্জনে 49টি ব্র্যান্ডকে সম্মাননা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সন্দ্বীপে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সহায়ক হওয়ার প্রত্যাশা।